আজ শুরু হচ্ছে কন্ডম দিয়ে, শেষ হচ্ছে যখন 100% ব্যবহার হবে, আর কিছু নেই এর মধ্যে। না, এখানে কিন্তু কন্ডম ভেন্ডিং মেশিন লাগাতে হবে। যদি না লাগানো হয় আমরা বদ্ধপরিকর আমরা লাগিয়ে দেবো। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দুর্বারকে আমি বলবো যে আমার সঙ্গে পরে স্বাস্থ্য দপ্তরে দেখা করতে, ফ্রি ভেন্ডিং মেশিন লাগানো হবে। পরিষ্কার বললাম তো, ফ্রি ভেন্ডিং মেশিন এটা কিন্তু লাগাতেই হবে। আর যারা আমাদের বোনেরা দিদিরা আছে তাদেরকে বলি যে এর ব্যবহার অনিবার্য, একটিও কাউকে ছাড়বেন না যে ব্যবহার করছেন না। চাবিটা আপনাদের হাতে, আপনারা যদি না বলেন তাহলে এটা ব্যবহারটা 100% হবে। আমাদের পারমিশন দেওয়াই আছে, কোনো সময় না বলেনি। ভেন্ডিং মেশিন আমরা লাগিয়ে দেবো, কিভাবে হবে বা আরেকটা বলতে পারি, এখানে যতগুলো দোকান আছে ভেন্ডিং মেশিনের সঙ্গে প্রত্যেকটা দোকানদারের সঙ্গে কথা বলুন, কেউ জানে এটা কোনো রকম পয়সা না, যেখানে যখন চাইবে তাদের দিতে হবে। দাদারা আছেন, শুনতে পাচ্ছেন, দোকানদার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো আপনাদের এখানে যে কটা দোকান আছে সব কটাতে বলুন মেশিন বসানোর থেকে এটা সুবিধা বেশি। এরা সবাইকে চেনে, এদের সঙ্গে আপনার কথাবার্তা বলতে সুবিধা। আমাদের খালি সাপ্লাইটা করা কাজ, আমি সাপ্লাইটা করিয়ে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু একটিও গ্রাহক না বেরোতে পারে উইদাউট কন্ডম, এটা কিন্তু 100% করতে হবে। না হলে আমরা আসছি সচেতনরা, রোজ এই কেক কেটে বেলুন লাগিয়ে 2 টাকা দিয়ে সাহায্য করলে আমাদের কাজ শেষ নয়। আমাদের 3খানা রোগের আজ থেকে বাঁচবে, হেপাটাইটিস, HIV, হেপাটাইটিস B and C, 3খানা রোগের থেকে বাঁচবে, আর 1000 একটা ভাইরাল রোগ। সেকেন্ড জিনিস যেটা বললো, এইখানে যারা 14-15 বছর বয়স্ক মেয়েরা আছে তাদের HPV ভ্যাকসিনেশন। জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে মেয়েদের মধ্যে সব থেকে বেশি সংক্রমণ, 2 নম্বর স্থান জরায়ুর মুখের ক্যান্সার। সেটা কিন্তু বেশিরভাগ দেখা যায় যৌন সম্পর্ক পরিবাহিত, সেটা তো সেটাও ব্যবহার কি করে হবে? আবারও কন্ডম ব্যবহার করলে সেটাও প্রতিষেধক। এখন 14 থেকে 15 বছর বয়সী মেয়েরা যারা এখানে বসবাস করে তাদের লিস্ট তৈরি করুন। প্রত্যেকে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার নিঃশুল্ক, বিনা পয়সায়, বিনামূল্যে 3টি ভ্যাকসিনের ডোজ দিচ্ছে। এক একটা ডোজের দাম 3800 টাকা। 3খানা ডোজ দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে। লাভ কি? পরবর্তীকালে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার পুরোপুরিভাবে প্রিভেন্ট করতে সাহায্য করবে। যেরকম ভাবে আমরা পোলিও আজকে নিবারণ করেছি, যেরকম ভাবে আমরা স্মল পক্স নিবারণ করেছি, ঠিক সেই রকম ভাবে আমাদের সার্ভাইকাল ক্যান্সার করতে হবে। আমরা দুর্বারের যারা সংগঠন করে তাদের সঙ্গে আমরা সম্পর্ক করব। আমরা চাই এখানে মেয়েরা বেরিয়ে আসবে, 14 থেকে 15 হচ্ছে আইডিয়া, তাদেরকে বিনা পয়সা। বাকি যেটা তো সরকারি নিয়ম, বাকি যারা আছে তার থেকে বেশি বয়স তারাও নিতে পারবে, কিন্তু সেখানে প্রতিষেধক ক্ষমতাটা একটু কমে যাবে। তো আমি বলবো যারা আছেন তাদেরকে কি ব্যবস্থা করা যায়, আমি দুর্বারের সঙ্গে কথা বলে নেবো। 14 বছর 15 বছর মেয়েদের দিয়ে দেবেন। আপনাদের সঙ্গে আজকে প্রথমবারের মতো এসেছি, আপনাদের সহযোগিতার আমার পরিষেবাতে এটা যেন প্রথমবার, বারবার যেন আসতে পারি। এখানকার ছেলেমেয়েরা যারা আছে তাদের যেন শিক্ষার প্রগতি হয়, পড়াশুনো করে, স্কুল কলেজের অসুবিধা না হয়, বই খাতাপত্র পায়, সমাজ যেন তাদেরকে আমার আপনার মতোই তাদেরকেও গ্রহণ করে। খালি বই খাতা শিক্ষা প্রদান করলেই কাজ শেষ নয়, গ্রহণযোগ্যতা আনতে হবে সমাজে। সমাজ যখন এখানে পরিষেবা নিতে আসছে, তাহলে এরা যখন বাইরে যাবে তখন সমাজকে দায়িত্ব থাকবে যে এরাও যেন ওখানে গ্রহণ করে। আজকে এই রাস্তাগুলো কোনো সময় খালি দেখতে পাবেন না, সমাজ তো এখানে আসছে। সমাজ যদি এখানে আসে, সেই সৎসাহসটা থাকুক আমার আপনার, যে এখান থেকে যখন মেয়েরা বেরোবে তাদেরকে গ্রহণ করতে হবে। এখানে কিন্তু আপনাদের মাটিতে পা শক্ত করে ফেলে রাখতে হবে। আপনারা একটাও গ্রাহককে অ্যাকসেপ্ট করবেন না যে কন্ডম নেই, কন্ডম নেই তো আউট, চাবি আপনাদের হাতে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সংগঠন হয় তার নাম দুর্বার। আমরা প্রচুর সংগঠন দেখেছি, প্রচুর, কিন্তু দুর্বারের মতো কর্ম সংগঠন খুব কম। এবং যে পরিস্থিতিতে ওরা কাজ করে, যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ওরা তাদের কাজ করে। আজ অব্দি দেখিনি যে দুর্বারের সংগঠন
এবং সেই সমাজের যাদের সঙ্গে তারা কাজ করে তাদেরকে সচেতন করার যে প্রচেষ্টা, এটা প্রায় কত হলো 31 ঠিকই ধরেছি, 30 বছর ভাবছিলাম, 31 বছর ধরে এই কাজ করে আসছে। আজকে যে মেয়েরা এখানে রয়েছে তাদেরকে সচেতন করা, তাদের সংগঠন করা, তাদেরকে বাইরে বাড়ি বার করে নিয়ে এসে আমাদের সংগঠনের সঙ্গে মিলিত করা, এই সোজা কাজ নয়। প্রথম দিকে প্রায় 10-15 বছর আগে যখন খবরের কাগজের পাতায় ওদের নাম ওঠে তখন আমিও পড়তাম মুখ দিয়ে। আমি এখানে এই পাড়ায় প্রায় আসতাম, কর্মী বৃন্দ বলে একটা ডেকোরেটরের কোম্পানি ছিল, আমি জানি না এখনো আছে না, এর পেছন ছিল। আমি মেডিকেল কলেজে যখন পড়াশোনা করতাম, আমাদের মেডিকেল কলেজে যত প্যান্ডেল ছিল সেখানে এই কর্মী বৃন্দ বলে একটি ডেকোরেটরের কোম্পানি আছে, এইটা এই বোরিং আলো পরের বোরিং আমরা ওখানে আসতাম। তখন আমি প্রথম এখানে দুর্বারের কাজকর্ম সম্বন্ধে জানি। ভাবুন কত বছর আগের কথা বলছি, এখন আমার চুল পেকে গেছে, তখন আমি যুবক ছিলাম। তো কত বছর আগে আমরা প্রথম দুর্বারের কথা শুনেছি। মেয়েদেরকে বলবো সচেতন হতে হবে, এটা আপনাদের পেশা, পেশায় যদি থাকতে হয় পেশার সতর্কতা নিতে হবে। তো সতর্কতার সম্বন্ধে সচেতন করা আমার থেকে বেশি ভালো জানে দুর্বার। আমার কাজ কি, আপনাদের যারা মেয়েরা আছে আর দুর্বার সহযোগিতা করা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, লোকে খালি স্বাস্থ্যর কথা ভাবে, পরে দুটো শব্দ ভুলে যায়। স্বাস্থ্যর সঙ্গে আছে পরিবার, তার সঙ্গে আছে কল্যাণ। তা আপনারা হচ্ছে আমাদের পরিবার, কখনো ভাববেন না আপনাদের কেউ নেই। যেখানে যেসব মেয়েরা শুনছেন, যত অব্দি আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী আপনাদের পরিবারের অঙ্গ। আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় যদি মনে করেন যে আপনাদের কোনো রকম সাহায্য দরকার, সহায়তা দরকার, সহযোগিতা দরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আছে। আজকে আমি আপনাদের কাছে রোজ এসে পৌঁছতে পারবো না, কর্মব্যস্ততা থাকে। আজকে এই 2 ঘন্টা পরে 4টার সময় ডেকেছিলেন, আস্তে আস্তে 6টা বেজে গেল, একটা পুজো ছিল আমার। আপনারা কোনো সময় কেউ ভাববেন না যে আপনাদের সঙ্গে আপনারা একলা থাকছেন, আপনারা সংগঠিত। আপনাদের পরিষেবার জন্য আমরা আছি। যে কোনো দরকার হবে, স্বাস্থ্যের ব্যাপারে, কল্যাণের ব্যাপারে, সহযোগিতা সহায়তার জন্য আমরা রয়েছি। সুযোগ সুবিধার ব্যাপারে কতগুলো জিনিস এখানে ভেন্ডিং মেশিন লেগে গেছে,